আপনি যদি চলে আসেন তো অনেক খুবই ভালো হবে। এই জন্য কি মৌলানা চলে এসছেন আর আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন। তো আপনাদের কাছে এটা অনুরোধ করে বলছি, আপনারা ওখানে না দাঁড়িয়ে এখানে সামনে চলে আসুন স্টেজ গাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো বারাকাতুহু। আমার ভাইয়েরা, একটাই কথা আপনাকে বারবার করে বলা হচ্ছে যে আপনারা সামনে গেটে অযথা ভিড় না করে একটু আস্তে আস্তে সামনের দিকে চলে আসেন। আজ আমার মায়েরা বোনেরা, আপনারা যেভাবে বসে আছেন প্রত্যেকের সামনে জায়গা ফাঁকা, এটা কিন্তু প্রচন্ড ভুল। আমরা সামনের জায়গাগুলো পূর্ণ করে নেব। একটু আস্তে আস্তে সামনের দিকে আসেন। আমি বেশি কথা বলাটা অসুবিধা। আমি শুধু আপনাদের প্রোগ্রাম কবুল করার একটাই উদ্দেশ্য, যে আমি আপনাদের এই প্রোগ্রামে দুইবার আসতে পারিনি কোনো কারণবশত বা অসুবিধায়। আর গত বছর তো আমার অবস্থা খুব টাইট ছিল। এই বছর নজিমুদ্দিন সাহেব আমার বাড়ি গেলেন। আমি বললাম যে কি ভাই, আমি এখনো পূর্ণ সুস্থ হতে পারিনি, আমার কথা বলতে খুব কষ্ট হয়। আর আমার যেই আমাকে উত্তর দিলেন যে কি আপনি বলতে পারেন আর নাই পারেন, যতটুকু পারবেন যা পারবেন আপনি শুধু আমাদের দাওয়াতটা কবুল করেন। আমি সুস্থর দিকে ছিলাম। আমি আপনাদের গ্রামটাকে অত্যন্ত ভালোবেসে, যেহেতু আমরা একই থানার মানুষ, একই ডিস্ট্রিক্টের মানুষ, আপনারা হলেন হরিশ্চন্দ্রপুর থানার মানুষ, আমিও হরিশ্চন্দ্রপুর থানার মানুষ, শুধুমাত্র একমাত্র গ্রামটা আলাদা। আর একটা জিনিস আলাদা আছে, যে তোরা আছিস বাঙাল আর মোরা আছি বাদিয়া, এটা একটা ব্যাপার ছিল। এটা আর একটু নিচা করা যাও তুমি। তো আপনাদের ভাষার নাম হলো সুজাপুরি, আর আমাদের ভাষার নাম হলো শেষাবাড়ি, মানে বাদিয়া। তোরা কলকে কোনা গেলু কি খালু, আর মোরা কই কোথায় গেছিলেন কি খেলেন, এই তো ব্যাপার। এছাড়া অন্য কোনো ব্যাপার নাই। তাই আমি আমার মা বোনদেরকে আমার বিশেষ অনুরোধ, যে আমরা একটু আস্তে আস্তে করে সামনের দিকে এসে যাই এবং আমরা নিজে বসবো এবং অন্যকে বসার ব্যবস্থা করে দেব। নাম্বার 2, যে সমস্ত ভাইয়েরা স্টেজে বসে আছেন আপনারা একটু নড়াচড়া কম করবেন এবং স্টেজের উপরে হাঁটাহাঁটি কম করবেন। কেন, আমার সমস্যা হচ্ছে মাথা, আর আমার বাম সাইডে কোনো ব্যালেন্স নাই। একটু নড়লে মনে হয় ভূমিকম্প হয়, দিয়ে আমার অসুবিধা, আমার কথা বল, এমনিতেও কথা বলতে অসুবিধা, দ্বিতীয়তে আবার কথা মানে নড়ানড়ি করলে আমার কথা বলার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বলছি যে আপনারা স্টেজে আছেন থাকেন, কিন্তু চেষ্টা করবেন চুপচাপ বসে থাকার বা হাঁটা চলা করার চেষ্টা করবেন না।
আর এই চেয়ারটা হয়ে গেছে অতিরিক্ত উঁচু। এই চেয়ারটা আমি যখন মাদ্রাসা রুমে ছিলাম আমি জিজ্ঞাসা করলাম যে স্টেজে বসার কি আছে, এনারা বললো যে কি সোফা সেট। আমি ভাবলাম যে ভালোই হবে না, এতটা উঁচু চেয়ার যদি বলা হতো তবে হয়তো আমি চেয়ারের ব্যবস্থা করতে পারতাম বা একটা সিঙ্গেল সোফা সেট, তবে আমি হয়তো একটু ব্যালেন্স মতো বসতে পারতাম। তো যাই বা হোক, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ওগো মাতা ওগো খালা, ওগো মাতা ওগো খালা, ওগো আমার বোন, এই পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। আলহামদুলিল্লাহ বলেন। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান নারী তারই কাছে। একজন নারী অতি মূল্যবান একজন পুরুষের কাছে। তবে হ্যাঁ, মূল্যবান কোথায়? যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। তো আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা হলেন মায়ের জাত, আপনারা সম্মানিত জাত, আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। আর মহান রব্বুল আলামিন এই পৃথিবীর নারী জাতিকে, আমরা মনে করি যে মেয়ে মানুষের, নারীদের কোনো সম্মান নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিশ্বের নারীদের যে সম্মান দিয়েছে, এমন সম্মান, এমন মূল্য, এমন মর্যাদা পৃথিবীর কোন জাতি ধর্ম দিতে পারেনি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল কথা যদিও আগের মতো টোন টান না হয়, তবুও আমার কথাগুলি শুনে বোঝার চেষ্টা করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিশ্বের নারীদের যে সম্মান, মূল্য, মর্যাদা দিয়েছে, এমন সম্মান, মূল্য, মর্যাদা কোন জাতি ধর্ম দিতে পারেনি, পারেনি, পারবে না, পারলেও দেবে না। আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো, গুজরাটের এক জনসভায় বলল, গুজরাটের এক জনসভায় বলল, বেটি পড়াও और বেটি পড়াও। তার মানে বেটি বেশি করো, বেশি বেশি করে বেটি মেয়ে জন্ম দাও, আর বেশি বেশি করে মেয়েরাকে লেখাপড়া করো। বেটি পড়াও আর বেটি পড়াও মানে পড়াইতে বলছে আর পড়াইতে বলছে, পড়াতে বলছে। মুখে বললো একটা আর কাজে করে আরেকটা। ভাইরা আমার, এই বক্তব্য দেওয়ার কিছুদিন পরে উত্তরপ্রদেশে একজন মেয়েকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। এই বক্তব্য দেওয়ার কিছুদিন পরেই ভারতবর্ষের একজন নাবালিকা মেয়ে, নাম তার আসিফা, সে আসিফাকে গণধর্ষণ করে মারল। এমনি করে এই বক্তব্য দেওয়ার পরে আসাম রাজ্যের দরং ডিস্ট্রিক্টের দুইজন মহিলাকে উলঙ্গ করে তার ইজ্জতে গুলি করে পৃথিবীর মাটির কাছে ভাইরাল করলো। তবে বলে এক, করে আরেক, বলে একরকম, করে আরেক রকম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারীদের এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির
الرحيم وخلقناكم أزواجا আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আজওয়াজা জোড়া জোড়া আমি এমনি করে তৈরি করেছি নর, তারপরে তৈরি করেছি নারী, এমন করে তৈরি করেছি ডান দিক, তারপরে বাম দিক, এমন করে জান্নাত, তারপরে জাহান্নাম, এমন করে সকালবেলা, তারপরে সন্ধ্যাবেলা, এমন করে দিনের বেলা, এমন করে রাতের বেলা। একটা করে হচ্ছে না দুটো করে? একটা হচ্ছে না দুটো? একটা হলো ঠান্ডা কাল আর একটা হলো গরম কাল। এমনি করে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে, এই পৃথিবীর প্রথম মানুষকে আমার আল্লাহ তৈরি করলেন। এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? কে? হযরত আদম আলাইহিস সালাতু সালাম। বলতে পেরেছে, হাসছে। এই পৃথিবীর প্রথম মানুষটির নাম হলো হযরত আদম। তো মহান রব্বুল আলামিন এই পৃথিবীর এই নারীদেরকে কি সম্মান দিয়েছেন দেখুন, যে এই পৃথিবীর সর্বপ্রথম মানুষটির নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু সালাম। মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করলেন এমন এক ফাঁকা মরুভূমির মাঠে। বুঝতে পারলেন? ফাঁকা ময়দানে, বালুর চরে। কিন্তু মহান আল্লাহ এই পৃথিবীর নারীদের কত সম্মান দিলেন, যে এই পৃথিবীর প্রথম মহিলা নাম তার হযরত হাওয়া আলাইহিস সালাতু সালাম। মহান রব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাতু সালামকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। বলিয়ে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হযরত হাওয়াকে তৈরি করলেন। শুধু তাই নয়, হযরত হাওয়াকে জান্নাতের ভিতরে তৈরি করার পরে মহান রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে অতি সম্মানিত তৈরি করলেন মা। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে মায়ের সম্মান দিলেন। বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর নারীদেরকে এক দুই করে প্রায় 150-র মতো সম্মান দিয়েছে। কত? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করতে করতে 150 নম্বরের মতো সম্মান আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছেন। তবে সর্বোচ্চ সম্মান, যেই সম্মানটির নাম হলো মা। সম্মানটির নাম কি ভাই? আপনারা সবাই বলুন, সম্মানটির নাম কি? আপনারা অনেকেই মা বলেন, অনেকেই মা বলেন না। আজকে আপনারা আমার দিকে তাকিয়ে আছেন সবাই, সেহেতু আপনাকে মা বলতে কেউ দেখতে পাবে না। মনিরুদ্দিন ভাই আজে বাজে কথা বলছেন। কে মা বলে, কে মা বলে না, আপনি কেমন করে জানলেন? হ্যাঁ, আমি জানি, আমার কাছে অনেক খবর আছে। আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর থানায় একটা প্রোগ্রাম করতে গিয়েছি। প্রোগ্রাম করতে যে একটা বুড়ি মা, বয়স মোটামুটি 50 থেকে 60 বছর হবে, এসে আমার এই ডান পাটা আর বাম হাতটা ধরে নিয়েছে। ডান পা আর বাম হাত ধরে শুধু কান্না করছে। আমি বললাম, মা কি হয়েছে মা, কাঁদো কেন? বলছে, বাবু তুমি আমার জন্য একটু দোয়া করিও। কি দোয়া করব? তোর কি হলো? তোর বেটারা খাবার দিচ্ছে না? না, খাবার দিচ্ছে। তবে কি দোয়া? জ্বর হয়েছে? বলেন না। তবে কি দোয়া? কোমরে ব্যথা ধরেছে? না। তবে কি?
মৌলভী সাহেব, তুই অক্ষম মানুষ, অসহায় মানুষ, তুই যদি মোর লাগে একটু দোয়া করিস মনে হয় আল্লাহ কবুল করবে। তো কি দোয়া করব মা বলো? বলছে বাবুরে, আমার মেজ ছেলে আব্দুর রহিম, আমার মেজ ছেলে আব্দুর রহিম আমাকে 4 বছর থেকে মা বলে না। সুবহানাল্লাহ বলে। কয় বছর থেকে? 4 বছর থেকে মা বলে না। আমি হঠাৎ কখন মরে যাব, আমার আব্দুর রহিমের মুখ থেকে কি একবার মা শুনতে পাবো না? একটু দোয়া করবে যেন আমার ছেলে আমাকে একবার মা বলে ডাক দেয়। আল্লাহ যেন আপনার দোয়ায়, আল্লাহর দয়ায়, মহান রব্বুল আলামিনের ওসিলায় যেন আমার ছেলে আমাকে একবার মা বলে ডাক দেয়। এই জন্য আমি জানি যে অনেকে মা বলতে, মায়ের সাথে রাগারাগি করে মা বলতে লজ্জা পান বা মা বলো না রাগ করে। এই জন্য আমি মনিরুদ্দিন বলি, মা অতি দয়ার জিনিস, মা অতি মায়ার জিনিস। মা তার সন্তানকে কত ভালোবাসে আমি মনিরুদ্দিন জানি। কেন আমার দুটো হাত নাই, আমার দুটি পা নাই, মা আমাকে 1-2 করে 14টি বছর কত কষ্ট করে লেখাপড়া করিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমাকে উচ্চ মানের লেখাপড়া করিয়ে আপনাদের সামনে তুলে দিয়েছে। আমি আজকে 2 বছর থেকে অসুখে ভুগছি। বাম সাইডটা নষ্ট হয়ে গেল, কথার পিকআপ ডাউন হয়ে গেল, আগের যে কণ্ঠ স্বর সুর ছিল সেইগুলো সব নষ্ট হয়ে গেল। ঠিকভাবে চলতে পারি না, ঠিকভাবে খেতে পারি না। 2 বছর বিছানায় পড়ে থাকলাম, হয়ে গেল। মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আপনারা এই আঙ্গার মনির লোক ফোন করে করে খবর নিয়েছেন মনিরুদ্দিনের কি অবস্থা, মনিরুদ্দিনের কি অবস্থা। না তো বেঁচে আছে, দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে। যাই বা হোক, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত সুস্থ করেছেন যে আপনাদের সামনে এসে কিছু কথা বলতে পারছি। তবে এই পর্যন্ত আসতে আমার প্রায় 26 লক্ষ টাকার মতো আউট। তো ধন মালের কখনো গৌরব করবেন না। আল্লাহ দিতেও পারেন, আল্লাহ নিতেও পারেন। মহান রব্বুল আলামিন দিতেও পারেন, নিতেও পারেন। আল্লাহ দিয়েছিলেন, যেমন বলার ভস দিয়েছিলেন তেমন মালের রেট দিয়েছিল। আল্লাহু আকবার। যেখানে যেটা হাদিয়ার কথা বলেছি, আরে আপনি টাকা যা নেবেন নেবেন, একটা ডেট দেন, একটা তারিখ দেন, টাকা নিয়ে টেনশন করবেন না। এই বলে মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করে আমি আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বিশাল এক জায়গায় পৌঁছেছিলেন। কিন্তু আমার আল্লাহ বলেন, অত ইসমান্তা সাপ, অত সিল্লমান্তা সাপ, বিয়াদিকাল খৈর, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ সম্মান নেওয়ার মালিক। মহান রব্বুল আলামিন আমাকে দুটো হাত দেয়নি, দুটো পা দেয়নি, কিন্তু আমি 1-2 করে 42 বছর আমি বুঝতে পারিনি আমি অক্ষম মানুষ, আমি জানতে পারিনি আমি অক্ষম মানুষ। কেন আপনাদের মতো খেতাম, পড়তাম, চলতাম, বলতাম আপনাদের মতো। কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে এমন এক অসুখ দিল যে আজকে বলতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়। আমি এই চেয়ারে একলাই চড়ে নিতাম, এই চেয়ার থেকে একাই নেমে যেতাম, এখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে চলে যেতাম। আপনারা আমার বিভিন্ন ভিডিও আপনারা অনলাইনে দেখেছেন, হাঁটা চলা ফেরা। তারপরে আমি এখন মনে মনে চিন্তা করি যে আল্লাহ রসুল বলেছেন মায়ের দোয়া কবুল হয়। বুখারী শরীফের হাদিস,
আল্লাহর নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়। আমার মা যদি বেঁচে থাকতো মনে হয় আমার জন্য চোখের জল ঝরিয়ে কান্না করে দোয়া করতো। আমি মায়ের দোয়ায় মনে হয় আমি সুস্থ হয়ে যেতাম, কিন্তু মা আমাকে ছেড়ে চলে গেছে। মায়ের যাওয়া প্রায় 11 বছর হয়ে গেল, মা আমাকে ছেড়ে। তবে তোমরা আমার মা, আমি তোমাদের সন্তান, আমার আঙ্গার মুনির মায়েরা, আমার আঙ্গার মুনির বোনেরা, আমি তোমাদের অনুরোধ করে যাই, তোমরা আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আল্লাহ জানে মারতে মারতে বাঁচিয়ে রেখেছে, আপনাদেরকে দুটো কথা বলার সুযোগ দিয়েছে। তাই আমি আমার আঙ্গার মুনির মা বোনদেরকে বলি যে তোমরা নিজের সম্মানের হেফাজত করো। তোমরা মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। সেহেতু মায়েরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে। তোমরা হলে আমার মা, আমি তোমাদের সন্তান। আমার মায়েরা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ লোকটাকে তুমি ভালো করে দাও, আল্লাহ লোকটাকে তুমি চলার শক্তি দাও। আজকে আমার স্ত্রী অসুস্থ মানুষ, তারপরেও আমার সাথে সাথে চলতে হয়। কেন? আমি আগে নিজে জামা কাপড় প্যান্ট সবকিছু খুলতে পারতাম, পরতে পারতাম, কিন্তু মহান আল্লাহ আমাকে এমন পঙ্গু করে দিল যে এখন সমস্ত কর্ম আমার স্ত্রীকে করতে হয়। অসুস্থ মানুষ তবু স্বামীকে ছেড়ে একা ছাড়তে পারে না, একা ছাড়তে পারে না, যে একাই যাবে। এই বাম হাতটার ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন হাত দিয়ে তুলে খেতে পারতাম, তুলেও খেতে পারি না, এখন খাইয়ে দিতে হয়। অত্যন্ত সেবা যত্ন করে আমার মা বোনদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমার জন্য এবং আমার স্ত্রীর জন্য এবং আমার মৃত্যু মায়ের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সাথে নিয়ে দোয়া করব। আমার আঙ্গার মুনির মায়েরা, তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন। কি হলো রে বাপরে, এরা তো মনে হচ্ছে যে কি পুঠির মাছ বেচবে আলু। হ্যাঁ, মুই তো আগে কহনু যে কি আপনারা বসেন, অন্যকে বসার ব্যবস্থা করে দেন, আপনারা বসেন, অন্যকে বসার ব্যবস্থা করে দেন। আপনারা এমনি করে চেঁচামেচি করবেন না, আমাকে কিছু কথা বলার সুযোগ দিন। আমি বুক ভরা দুঃখ নিয়ে, মন ভরা কষ্ট নিয়ে, মনে বড় আবেগ নিয়ে এই আঙ্গার মুনির মানুষের কাছে এসেছি। আমার বড় ভাই নজিমউদ্দিন, আমার নাম মনির উদ্দিন, সেই নজিমউদ্দিন ভাই এই মাদ্রাসার হাফেজ, এবং আরো অনেকে আমার বাড়ি গেলেন। মনির উদ্দিন ভাই, দাওয়াত আপনাকে দিতে হবে। এই ডেটটাকে একবার করলো 8 তারিখ, আবার 12 তারিখ, এরকম করে আগা পাছা করে করে ডেটটা শেষ পর্যন্ত 8 তারিখেই অটল থেকেছে। যাই বা হোক, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার আঙ্গার মুনির বন্ধুরা, শুনে রাখুন এই বিশ্বের নারীদের কত সম্মান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার এই বন্ধুর মতো এমন এক নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেলেন। এই যে দেখছেন আমার ডান হাতে বসে আছে, তোর নাম কি রে? আনারুল হক। আমার এই নাম আনারুল ভাইয়ের মতো এক নওজোয়ান তরুণ যুবক। আমার মায়েরা, আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে। তোমরা ভাবছো
তোমাদের কোনো মূল্য নাই? দেখেন কত মূল্য। এমন একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে গেলেন, নবীকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়সটা 18 পের হয়ে গেছে। আমার নবী, আমার আল্লাহ এবং আমার রাসূল বলেছেন, তোমাদের বয়স যখন পূর্ণ হয়ে যাবে, তোমরা পূর্ণ যুবক হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি বিয়ে করো। তবে নবী গো, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমার বয়সটা 18 পেরিয়ে গেছে, 20 কাছিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিয়েটা দিয়ে দাও হোক। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, একজন সম্মানিত নারীকে বিয়ে করতে গেলে, একজন সম্মানিত নারীকে বিয়ে করতে গেলে কিছু শর্ত আছে। কি আছে? কিছু শর্ত আছে। সেই শর্তগুলি কি তোমার পক্ষে সম্ভব? তোমার পক্ষে সম্ভব? নাম্বার 1, তুমি যে একজন নারীকে বিয়ে করবে, ওই নারীটার উপরে তোমার দায়িত্ব রয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো একজন নারীকে পরিচালনা করার দায়িত্ব একজন পুরুষের আছে। নাম্বার 1, তোমার কি পুরুষগত ক্ষমতা আছে? তুমি কি একজন সম্মানিত নারীকে, তুমি কি সম্মানের সহিত তাকে পরিচালনা করতে পারবে? নাম্বার 2, একজন নারীকে বিবাহিত করতে গেলে তার একটা মূল্য লাগে। কি লাগে? কথা বলে না, কি লাগে? মূল্য লাগে। সেই মূল্যটা কি তোমার দেওয়া সম্ভব? একটা একটা করে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন। যুবক বলতে বলতে এক জায়গায় এসে বলছে, হুজুর আমি আর পারবো না। মানে কিছু শর্ত স্বীকার করলো, কিছু শর্ত অস্বীকার করলো। আল্লাহর নবী বললেন, যুবক রে, আমি তোর বিয়ে দিতে পারলাম না, আমি তোর বিয়ে দিতে পারলাম না, এবং আমি তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। আমি তোর বিয়ে দিতে পারলাম না এবং তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। কেন? যে তোর স্ত্রী অন্য জনের মোটর সাইকেলে চড়ে তুলসীহাটা বাজারে যাবে, আর তুই বুকার মতো, ভাড়োয়ার মতো বাড়িতে বসে থাকবি। তোর মতো পুরুষের বিয়ে আমি দিতে পারলাম না এবং তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। ভাইজান, একজন সম্মানিত নারীর যদি সম্মানের সুরক্ষা করতে না পারো, তবে খবরদার বিয়ে করিও না। কেন? আল্লাহর নবী বললেন, আমি তোর বিয়ে দিতে পারলাম না এবং তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। এবার আল্লাহর নবী কথা অমান্য করে ওই যুবক কি আর বিয়ে করতে পারবে? এবার ওই যুবক উল্টো পিঠ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। হেঁটে যেতে যেতে আবার ফিরে আসছে। ফিরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বিয়ে দিয়ে দিলেন না, বিয়ে করার পারমিশন দিলেন না। আমি যুবক বিয়ে করব না, কিন্তু নবী গো, রাতের বেলায় আমার ঘুম আসে না, আমার জৈবন জ্বালা দেয়। কি দেয়?
জৈবন জ্বালা দেয়। ঘড়ির কাঁটা ঘুরছে যেমন, জৈবনটাও যাচ্ছে তেমন। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে করতে পারমিশন দিলেন না, বিয়ে দিয়ে দিলেন না, আমি বিয়ে করব না। কিন্তু নবী গো, আমার জৈবন থামে না, আমার জৈবন জ্বালা দেয়, রাতে ঘুম আসে না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, আমি নবী বলছি, তোর যদি ঘুম না আসে, তোর জৈবন যদি জ্বালা দেয়, তোর জৈবন যদি জ্বালা দেয়, আমি নবী বলছি তুমি রোজা রাখো। তুমি কি রাখো? রোজা রাখো। তুমি যদি মাসে 6টা 7টা 5টা করে রোজা রাখো, তবে তোমার আল্লাহ আল্লাহ রসুলের দিকে ধ্যান হয়ে যাবে, তোমার জৈবন নরমাল হয়ে যাবে, তুমি আরো কিছুদিন কাটাইতে পারবে। এই জন্য আমি নবী বলছি, যদি তোমার জৈবন জ্বালা দেয়, যদি তোমার রাতের বেলায় ঘুম না হয়, তবে তুমি রোজা রাখো। আমার রসুল রোজা করার পারমিশন দিলেন, কিন্তু বিয়ে করার পারমিশন দিলেন না। কেন? যে তোমার পুরুষগত ক্ষমতা নাই। নিয়ে যাবে রহিম, মজা নিবে করিম, নাকি? কথা বোঝা যায়? নিয়ে যাবে রহিম, মজা নিবে করিম। সেহেতু একজন সম্মানিত নারীকে নিয়ে যে তোর অসম্মান করার দরকার নাই। তুই পারবি না, তুই বিয়ে করিস না। কিন্তু অন্য জায়গায়, পবিত্র কোরআনের অন্য জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করতে বলা হচ্ছে, কোনো টাইম বাঁধানো না। আল্লাহ আল্লাহ রসুল বিধি বিধান অনুযায়ী বিয়ে করার কোনো টাইম নাই, যে 18 বছর বা 17 বছর বা 16 বছর বা 15 বছর বা 22 বছর, এরকম কোনো আল্লাহ। এত কথা বললে তো আমার মুশকিল আছে। মোর মায়েরা, মোর খালারা, মোর ফুফুরা, মোর কথাটা একটু বুঝবার চেষ্টা কর। তোরা এমনি করে চেঁচামেচি করলে মুই কথা বলতে পারবো না। কি কইছে ধো চাচা? ওইদিকে বলছেন না মুখে বলছেন? আমি বলবো। ও মানে চাচা কোবা চাচা, যে ওরা যা পারছে তা করছে, তুই আপনার তোরটা কই যা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মুই তোর কথাটা মানি লিনু। নারে তাকবীর! একবার জোরে চিল্লে বলি, নারে তাকবীর! আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর! এইবার আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ আল্লাহ রসুলের বিধি বিধান অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রে আল্লাহর বান্দা, তোমার যখন পূর্ণ বয়স হয়ে যাবে, তোমার যখন পূর্ণ যুবক হয়ে যাবে, হে যুবক, হে যুবক, তুমি তাড়াতাড়ি বিয়ে করো, যাতে তোমার দ্বারাই কোনো অন্যায় না হয়। তুমি তাড়াতাড়ি বিয়ে করো। যুবকের বাবা, তুমি তাড়াতাড়ি ওই যুবকের বিয়ে দাও, ওই যুবতীর বিয়ে দাও। কেন? ওই যুবক, ওই যুবতী যদি কোনো অন্যায় করে, বাবা আমাকে পাপের ভাগ নিতে হবে। এই জন্য
আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী খুব তাড়াতাড়ি বিয়ে করতে বলা হয়েছে, কিন্তু অন্য জায়গায় আবার বিয়ে করতে নিষেধ করা হয়েছে। রে তোমার যদি পুরুষতা ক্ষমতা না থাকে, তুমি যদি একজন নারীর সম্মান করতে না পারো, তুমি যদি একজন নারীকে খাবার দিতে না পারো, তার সম্মান করতে না পারো, তুমি যদি তার সুরক্ষা করতে না পারো, তবে খবরদার বিয়ে করিও না। এইবার দেখেন একজন নারীর আরো কত সম্মান। আচ্ছা ভাই, মেয়ের বাবা ছেলে খুঁজে না ছেলের বাবা মেয়ে খুঁজে? ছেলের বাবা মেয়ে খুঁজে, তবে দামি জিনিসই খুঁজতে হয়, মূল্যবান জিনিস খুঁজতে হয়, তাই তো? দেখেন কত মূল্য, যে একজন ছেলের জন্য একজন মেয়ে খুঁজতে হয়। খুঁজতে খুঁজতে আঙ্গার মনি গেল, খুশিদা গেল, কোনা কোনা গেল, কোনা কোনা যাইতে যেতে 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 এবার তুলসীহাটা রামপুরে একটা পাওয়া গেল। কোনা পাওয়া গেল? রামপুরে একটা পাওয়া গেল। এবার দেখে আসলো, আলহামদুলিল্লাহ ভালো। এবার বলেন, এবার পছন্দ হয়ে গেল। এই মেয়ের বাবা, তোমার মেয়েটাকে আমার বাড়ি পাঠিয়ে দাও, আমার ছেলে এবং আমাদের পছন্দ। এইভাবে না, ও ঘরের রানী ঘরে বসে থাকবে। রুবেল, এই রুবেলের বাপ, তোরা 14 বংশ ওর বাড়ি যা, দিয়ে ওকে সম্মানের সহিত বউ বানাইয়া লিয়ে আয়, ওকে বউ বানাইয়া লিয়ে আয়। ও তোর বাড়ি আসবে না। অতটুকু নিচু করে নারী জাতিকে বানানো হয়নি। তোমরা 14 বংশ যাও, এবার গাড়ি ঘোড়া সাজাইয়া গ্রামবাসীদের নিয়ে যে এবার ওদের বাড়িতে যে ওদের বারান্দায় খাড়া, যদি তারা অর্ডার দিয়ে পারমিশন দিয়ে বসতে দেয় তবে বসতে পাওয়া যাবে, না হলে উল্টো পিঠ দিয়ে আবার আসতে হবে। এবার বলেন, আপনারাকে বলছি, এবার বলেন, দেখেন একজন নারীর কি সম্মান। এবার বলেন, মসজিদের ইমাম সাহেবটা আলো, মসজিদের ইমাম সাহেবটা এসে আগে কার বিয়ে পড়ায়, ছেলেটার না মেয়েটার? এই যে কথা বলে না, আগে মেয়েটার কাছে। দেখেন এতগুলো কাজ আগিয়ে দেওয়ার পরেও আগে মেয়েটার কাছে যাও, মেয়েটা রুবেলকে বিয়েতে রাজি আছে কিনা। এখন পর্যন্ত মেয়েটা রুবেলকে বিয়ে করতে রাজি আছে কিনা তার পারমিশনটা নিয়ে এসো। এবার আগে মেয়েটার কাছে যাওয়া হয়, এবার মেয়েটার কাছ থেকে এসে তারপরে রুবেলের বিয়ে পড়ায়। কথা ঠিক কিনা বলে? শুধু তাই না, এবার মেয়েটা আল্লাহর ঘর মায়ের জন্ম নেওয়ার পরে তার যত সম্মান ছিল, মেয়েটা জন্ম নেওয়ার পরে তার যত সম্মান ছিল, বিয়ে পড়ার পরে তার সম্মান আরো বেড়ে গেল। বিয়ে পড়ার আগে তার যা সম্মান ছিল, বিয়ে পড়ার পর তার সম্মান আরো বেড়ে গেল। এবার মেয়েটা, ওর মেয়ে শব্দ নামটি কেটে গেল, এবার মেয়েটা হয়ে গেল বৌমা। কি হলো? কি হলো? বৌমা। এবার মেয়ে শব্দটি কেটে গেল, এবার হয়ে গেল বৌমা। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 6 মাসের মাথায় ওই মেয়েটা গর্ভবতী হয়ে গেল। এবার রহিমা, এবার সায়মা গর্ভবতী হয়ে গেল। মেয়েটা বিয়ে পড়া থেকে নিয়ে গর্ভবতী পর্যন্ত তার যা সম্মান ছিল, গর্ভবতী হওয়ার পরে তার সম্মান আরো বেড়ে গেল। এবার মেয়েটা হয়ে গেল
এবার বউটা কেটে গেল। এবার কি হলো? এ বড় ভাই বুঝছে কথা, হ্যাঁ না রে দেখবে। এবার কি হয়ে গেল? মা হয়ে গেল। হামালাতুহু উম্মুহু, একজন গর্ভবতী মা যখন তার গর্ভ ধারণ করে, দেখেন তার সম্মান, তার মূল্য কত বাড়লো। একজন নারী যখন তার গর্ভ ধারণ করে, হামালাতুহু উম্মুহু, একজন গর্ভধারিণী নারী যখন তার গর্ভ ধারণ করে, ওই গর্ভ ধারণের সময় মায়ের কি কষ্ট হয় ভাই গো। বাড়িতে যদি কোনো গর্ভধারী নারী থাকে, লক্ষ্য করে দেখবেন একজন গর্ভধারিণী মা দুপুর বেলায় খেতে বসেছে। কি করেছে? দুপুর বেলায় খেতে বসেছে। মায়ের পেটের সন্তানটা যখন 4 থেকে 5 মাসের হয়ে যায়, ওই মেয়েটা, ওই মায়ের পেটের বাচ্চাটা, মায়ের পেটের ভিতরে হাত দিয়ে হোঁড়া মারে, পা দিয়ে গুতা মারে। এই তো আরো জোরে জোরে হাঁটছে। আরো জোরে জোরে গুতা মারে। মা ব্যথা সহ্য না করতে পারে, মা কেঁদে ফেলে। ভাই গো, মা খেতে বসে খাবার খেতে পারলো না। মা খাবারের থালাখানা ঠেলে দিল, ঘরে চলে গেল। মা দাঁড়িয়ে থাকতে পারলো না, মা এমনি করে বসে গেল। মা শুধু মা বসে থাকতে পারে না। মা একবার উঠে, মা একবার বসে, মা একবার ডান কট দেয়, মা একবার বাম কট দেয়। সারা রাত্রিটা মায়ের এমনি করে কেটে যায়। দিনের পর দিন, রাতের পর রাত মায়ের কেটে যায়। আল্লাহ রসুল বলছেন, ওই যে গর্ভবতী মহিলাটা দিনের পর দিন, রাতের পর রাত যেই কষ্ট পায়, এর কষ্টের বিনিময় জানো? আচ্ছা ভাই, আমি অসুস্থ অবস্থায় আপনাদের এখানে এসে বক্তব্য দিচ্ছি, তার বিনিময় কি? আপনারা আমাকে কিছু পয়সা দিবেন, তাই তো নাকি? তার বিনিময় আপনারা আমাকে 5,000 বা 10,000 বা কিছু 15,000 কিছু একটা আপনারা আমাকে তার মূল্য দিবেন। তো ওই যে মেয়েটা, ওই যে গর্ভবতী মেয়েটা সারা রাত ধরে, দিনের পর দিন, রাতের পর রাত যে কষ্ট পায়, এই কষ্টের বিনিময় জানেন? কারো জানা আছে? তার বিনিময় একজন বলছে কলিজা কেটে দিলেও তার বিনিময় পাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলছেন তার বিনিময় কত? একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দি মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত্রি ইবাদত করে যতগুলি নেকি পায়, এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভবতী নারীর নেকির খাতায় লিখে দেয়। জোরে বলুন। আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা ভাবিও না যে পেটে সন্তান এলো মানে কষ্ট। কষ্টের বিনিময় আমার আল্লাহ তার রাসূল আপনাদের জন্য মজুদ রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার মায়েরা, বোনেরা, আপনারা বাচ্চা লালন পালন করতে, পেটে রাখতে দুঃখ বা কষ্ট পাবেন না। এই কষ্টের বিনিময় আমার আল্লাহ দেন। একটা লোক শুনলেন, একটা লোক সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যদি ইবাদত করে, তো কতগুলি ইবাদত করতে পারে? কত রাকাত নামাজ হবে সারা রাত্রি? কতগুলো দোয়া বলা হবে, জিকির আজকার হবে? আল্লাহ রাসূল বলছেন, একজন আল্লাহর বান্দা সারা রাত্রি ইবাদত করে যতগুলি নেকি পায়, এতগুলি নেকি আমার আল্লাহ গর্ভধারিণী নারী
নেকির পাতায় লিখে দেয়। জোরে বলুন। আচ্ছা, আপনারা কোন আলেম ওলামার মুখে শুনেছেন, আপনারা কোন মুফতি মুহাদ্দিসিনের মুখে শুনেছেন যে আল্লাহ বাপের দোয়া গ্যারান্টি কবুল করে? শুনেছেন? এ তো খুবই টুকটুক করে বলতে পারছে গো। এই দাঁড়ান, বাবার দোয়া গ্যারান্টি কবুল হবে, বাবা যদি দোয়া করে অবশ্যই কবুল হবে, এমনটা কোন আলেম কোন ওলামার মুখে আমি মনিরুদ্দিন শুনিনি। আমি এক দুই করে বেশ কিছুদিন লেখাপড়া করেছি, আমি বই পুস্তকের মধ্যে পাইনি। তবে হ্যাঁ, আমি বুখারী শরীফের হাদিসে পড়েছি যে মা বাবার দোয়া আল্লাহ কবুল করে। বাবা মায়ের দোয়া, মা বাবার দোয়া, আগে মা তারপরে বাবা, বাবা মায়ের দোয়া কবুল করে। তবে হ্যাঁ, এখানে বিস্তারিত করে অন্য একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান রব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করেন। কজন? একটু আঙ্গুল দিয়ে দেখান ভাই, হাত উঁচু করে, তবে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনারা শুনতে বা বুঝতে পারছেন। আচ্ছা, কয়জন ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে? একটু হাত উঁচু করে আঙ্গুল দিয়ে দেখান। একজন আবেগে পড়ে 5টা আঙ্গুল দেখাচ্ছে। তিনজন ব্যক্তির দোয়া বা 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্যারান্টি কবুল হয়। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। মা যদি এখানে বসে দোয়া করে তো মায়ের দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাতে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? একজন বলছে 1 সেকেন্ড লাগে না, কেউ বলছে 10 মিনিট লাগে। কিন্তু ভাই শোনালেন, যারা মাকে দুঃখ দিয়ে কথা বলে, যারা মায়ের কথার অবাধ্য চলে, আমি মনিরুদ্দিন বলছি শুনলেন, মায়ের দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়। এক দুশ্মন আর এক দুশ্মনকে পেস্তুল দিয়ে গুলি মারে, মারে না? তো পেস্তুল থেকে গুলিটা বেরিয়ে দুশ্মনের কাছে যেতে যতটা সময় লাগে, পেস্তুল থেকে গুলিটা বেরিয়ে দুশ্মনের কাছে যেতে যতটা সময় লাগে, তার 70 গুণ দ্রুত গতিতে মায়ের দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রথমে ইবাদতের হক কে পায়? সিজদা আল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি রংবাজি করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি পিটাপিটি করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি রূপ চর্চা, রূপ লীলা করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দাগির জন্য। কিসের জন্য? আমার ইবাদত বান্দাগির জন্য।
রে বিশ্বের বান্দা এবং বান্দিরা, ওয়াকাদা রব্বুকা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বান্দেগি করো। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা, তারপরে তোমরা তোমার মায়ে বাবার সম্মান করো, মা বাবার সাথে নেক আচরণ করো। তারপরে কি করো? তোমরা মা এবং বাবার সাথে এমন ব্যবহার করো যেন তোমার মা তোমার বাবা তোমার শব্দের দ্বারাই কষ্ট না পায়। জোরে বলুন। আমার মায়েরা, আমার বোনেরা, আমি মনিরুদ্দিন একজন মুসাফির, অসহায় অচল মানুষ। এই আঙ্গারমণি মা ভাই বন্ধুদের জন্য আমার এই হাতটা দিয়ে একটু দোয়া করব। আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আমি এই হাতটা দিয়ে দোয়া করব। বলে মনির ভাই, এক হাতে কি আবার দোয়া করা যায়? ভাই, একটা হাত আমার অচল হয়ে গেছে, আমি এই হাতটাই উঁচু করে দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার মা, আছেন কোন আমার বোন, আছেন কোন আমার ভাই? আমি এই পঙ্গু অবস্থায় দোয়া করব আপনাদের এই আঙ্গারমণি মাদ্রাসার জন্য, নাকি এই আঙ্গারমণি মাদ্রাসার জন্য। বেশি নয়, মাত্র 2 জন লোক একটু আমার হাতে মুসাফা করবেন। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা, আর 2,000 টাকা করে 3 জন, মাত্র 5 জন। ইসলামের স্তম্ভ 5টি। নাম্বার 1, নাম্বার 2, আমার হাতটা যদিও এরকম হয়, তবু আমার আল্লাহ আমার এই হাতের মধ্যে 5টি আঙ্গুল দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে মনিরুদ্দিন আঙ্গারমণির মাটিতে আমি এই হাতটি উঁচু করে দোয়া করব। আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার ভাইজান? একজন 10,000 টাকা, একজন 5,000 টাকা, আর 2,000 করে 3 জন। তারপরে আপনাদের মনে অন্তরে যাহা চাই আপনারা একটু আমার হাতে মুসাফা করে দিবেন। এখানে আমার হাজরাত বসে আছেন, ওনার হাতে ধরিয়ে দিবেন, উনি আমার হাতে দিয়ে দিবেন। আছেন কোন আমার আম্মা, আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার ভাইজান, আছেন কোন আমার বন্ধু? আল্লাহর রাসূল বলেছেন এই 3 ব্যক্তির দোয়া কবুল হয়। একজন মুসাফির, আমি মুসাফির, আপনাদের এখান থেকে আবার কালকে চলে যাব নদিয়া জেলা, নদিয়া জেলা থেকে চলে যাব মেদিনীপুর জেলা। আমার যে বক্তব্য আমি আগের মতো সুর টান দিয়ে দিতে পারি না, তবুও মানুষ আমাকে এখনো ছাড়ে না। কেন ছাড়ে না? কিসের জন্য ছাড়ে না? কেন প্রতিদিন আমাকে জলসায় যেতে হয় আমি নিজেও বুঝতে পারি না। আপনারা আমার কাছে এমনই কি পান যে আমি অসুস্থ বলতে পারি না, কষ্ট হয়, তারপরেও কেন আপনারা আমাকে ডাকেন? কিসের জন্য ডাকেন? এই জন্য আমি একটু দোয়া করব বাবা, একটু দোয়া করব মা, আপনারা একটু আসেন। আমি এই হাতটা বাড়িয়েছি, আমার এই অসহায় হাতটা বাড়িয়েছি মা। আমার বাম হাতটা উঠাতে পারি না, অত্যন্ত কষ্ট হয়, কষ্ট করে 2 বছর থেকে কাটাচ্ছি। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, এটাই আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমি আপনারাকে দেখতে পাচ্ছি, আপনাদের কথা শুনতে পাচ্ছি, এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তাই আমি অসুস্থ মুসাফির মানুষ দোয়া করব। একজন ব্যক্তি 10,000 টাকা বলবেন, মনিরুদ্দিন ভাই আমরা কি 10,000 টাকা বেঁধে নিয়ে এসেছি? আপনি শুধু খাতা কাগজ কলমে লিখিয়ে দেন কিছু 100 সামথিং 100-200 টাকা দিয়ে, বাকি টাকাটা লিখিয়ে দেন। আপনি 1 মাস 2 মাস 3 মাস পরে দিবেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে দিবেন।
4 মাসে যদি দিতে অসুবিধা হয়। কি নাম ভাই? বেনামিতে একজন কত? আলাউদ্দিন নামে 2000 টাকা, 1000 এখন আর 3000 টাকা বাকি, 5000। নারায়ে তাকবীর। এটা মোর নামে নামে নামটা মিলে আছে হো। মোর নামটা হলো মনিরউদ্দিন আর মোর ছোট ভাইটার নাম হলো আলাউদ্দিন। আহা, নামটা একদম কাছাকাছি একইছে, কাছাকাছি ঠেকা ঠেকিছে। এই মোর বেটাটা কোনে গেল? এদিক দিয়ে এদিক দিয়ে। নারায়ে তাকবীর। কি নাম আপনার? আব্দুল গফফার। মোর চাচা 5000 টাকা দিল আর মোর ভাই আলাউদ্দিন দিল 5000 টাকা। তবে 5000 দুইজন পেয়ে গেলাম, বলি আলহামদুলিল্লাহ। দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমারও ছিল যে আশা। এটা এটা মোর বেটা, মোর বেটার লেগে দোয়া করবো যেন মোর বেটাটা মোর